সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হলো সন্তানের হাতে মা ও দুই মেয়ে। সম্পত্তি নিয়ে বিবাদ প্রায়শই প্রতিটা পরিবারে শোনা যায়, কিন্তু এই পরিবারে এমন কি ঘটেছিল যে সন্তানের হাতে নৃশংসভাবে প্রাণ হারাতে হলো 50 বছর বয়সী বৃদ্ধা মা ও তার দুই মেয়েকে? কিভাবে হয়েছিল এই খুন? তবে কি পারিবারিক ঝগড়া অশান্তির মধ্যেই দিকবেদিক জ্ঞান হারিয়ে এই জঘন্য অপরাধ হয়েছিল, নাকি এই সবই ছিল পূর্ব পরিকল্পিত? তবে এই অপরাধমূলক গল্পটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন। দিল্লি থেকেই গোপাল পাটনায় তার প্রতিবেশী যোগিন্দরকে ফোন করে তাকে তার বাড়িতে গিয়ে দেখতে বলেন সেখানে সব কিছু ঠিক আছে কিনা, কারণ বাড়িতে কেউ ফোন ধরছে না। 50 বছর বয়সী আলিনা সিং তার দুই মেয়েকে স্কুল কলেজে পাঠিয়ে বাড়ির কাজ সামলাচ্ছিলেন। এ সময় বাড়িতে শুধু তার সৎ ছেলে দেবেশ কুমার ওরফে রিন্টু উপস্থিত ছিল। হঠাৎ দেবেশ কুমার আলিনার মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। বেলা 11টার দিকে আলিনার 11 বছরের মেয়ে পূর্ণিমা স্কুল থেকে বাড়ি এলে দেবেশ দরজা খুলে দেয়। এরপর পূর্ণিমার মাথায় চাদর জড়িয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে প্রাণ কেড়ে নেয় সে। দুপুর 1টার দিকে আলিনার 18 বছর বয়সী মেয়ে সোনালি কলেজ থেকে বাড়ি ফিরে দরজায় বেল বাজায়। দেবেশ দরজা খুলে ওর সাথেও তাই করল, যেটা সে আলিনা আর পূর্ণিমার সাথে করেছিল। 15ই ডিসেম্বর পাটনার ইন্দ্রপুরী এলাকার 0 নম্বর রোডে একের পর এক 3টি খুন করার পরে দেবেশ কুমার তার বাবা গোপাল শরণ সিংয়ের কাছে পৌঁছান। আসলে দেবেশ নিজেই সকাল 8টায় গোপালকে তার বন্ধু ধরমপাল মাহাতের বাড়িতে পাঠিয়েছিলেন। দেবেশ গোপালকে বলল যে তাকে দিল্লি যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এরপর দুজনেই পাটনা জাংশনে পৌঁছান। দেবেশ কোনো মতে পাটনা দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দুজনেই দিল্লির দিকে রওনা দিল। ট্রেনটি কানপুরে পৌঁছালে দেবেশ তার বাবাকে জানায় যে সে তার সৎ মা এবং তার দুই বোনকে হত্যা করেছে। গোপাল প্রথমে ছেলের এই নিষ্ঠুরতা বিশ্বাস করতে না পারলেও পরে পুরো ব্যাপারটা বুঝতে পেরে সে জোরে জোরে কাঁদতে থাকে। দেবেশ দু হাতে মুখ টিপে বলল, কেঁদো না, না হলে ধরা পড়বে। এরপর ট্রেন থেকে নেমে পড়েন দেবেশ। ট্রেনটি দিল্লিতে পৌঁছালে গোপাল কালকাজি এলাকায় তার ছোট ছেলে ওমকার সিং ওরফে চিন্টুর বাড়িতে পৌঁছে তাকে পুরো ঘটনা জানায়। দিল্লি থেকেই গোপাল পাটনায় তার প্রতিবেশী যোগিন্দরকে ফোন করে তাকে তার বাড়িতে গিয়ে দেখতে বলেন সেখানে কিছু ভুল আছে কিনা, কারণ বাড়িতে কেউ ফোন ধরছে না। যোগিন্দর যখন গোপালের বাড়িতে পৌঁছালো চারিদিকে নিস্তব্ধতা। গেট খুলে ভেতরে গেলে রুমে 3টি লাশ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান তিনি। তাড়াতাড়ি দৌড়ে বাইরে গিয়ে গোপালকে ডেকে পুরো ঘটনা খুলে বলল। এরপর তিনি এলাকার লোকজনের সঙ্গে কথা বলে পাটলিপুত্র থানায় খবর দেন। পাটনার এসএসপি অমৃতরাজ বলেছেন, হত্যার নৃশংস পদ্ধতি থেকে বোঝা যায় যে খুনি আলিনা সোনালি এবং পূর্ণিমাকে অনেক ঘৃণা করতেন। হত্যাকে ডাকাতির রূপ দিতে ঘরের বাক্সগুলো উল্টে দিয়েছিল সে। এই হত্যা মামলার মূলে রয়েছে সম্পত্তি নিয়ে বিরোধ। অবসরপ্রাপ্ত কেরানি গোপাল শরণ সিংহের পাটনার ইন্দ্রপুরী এলাকায় 1.5 কাঠা অর্থাৎ আনুমানিক 2000 বর্গফুট জমিতে একটি বাড়ি তৈরি করা হয়েছে, যার মূল্য প্রায় 40 লক্ষ। এছাড়া রাজপুতানা এলাকায় 55 কাঠা জমি রয়েছে, যার মূল্যও ধরা হয়েছে কোটি টাকা। দেবেশ চেয়েছিলেন তার বাবা গোপাল শরণ সিং তার সম্পত্তি ভাগ করে দেবেন। বাবা গোপাল ডিভিশনের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু আলিনা এর জন্য প্রস্তুত ছিলেন না। তিনি চেয়েছিলেন সোনালি ও পূর্ণিমার বিয়ের পরই সম্পত্তি ভাগাভাগি করা হোক। আলিনার কাছে জমি ও বাড়ির সব কাগজপত্র ছিল। এ নিয়ে বাড়িতে প্রায়ই তোলপাড় হতো। গোপালের প্রতিবেশীরা জানান গোপালের প্রথম স্ত্রী 20 থেকে 22 বছর আগে মারা গিয়েছিলেন। এরপর তিনি দ্বিতীয়বার আলিনাকে বিয়ে করেন। আলিনার কাছ থেকে তার 2টি কন্যা ছিল, যেখানে তার প্রথম স্ত্রী থেকে 2টি পুত্র ছিল। বিয়ে করে আলিনা বাড়িতে এলে গোপালের ছেলেরা উত্ত্যক্ত করতে থাকে। এ নিয়ে আলিনা ও গোপালের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। হেরে যাওয়ার পর গোপাল তার 2 ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেয়। প্রাথমিক পড়াশোনা শেষ করে গোপাল তার 2 ছেলেকে পড়াশোনার জন্য দিল্লিতে পাঠান। 2 ভাই গত 12 বছর ধরে দিল্লিতে বসবাস করছিলেন। অনেক প্রতিবেশী বলেছেন যে আলিনা খুব কঠোর মহিলা এবং গোপাল তার সামনে হাঁটু গেড়ে বসে থাকতেন। আলিনা গোপালকে তার 2 ছেলের বিয়েতেও আসতে দেয়নি। সৎ মা ও 2 মেয়েকে হত্যা করে বর্বরতার সীমা অতিক্রম করে দেবেশ পলাতক। তিনি বিয়ে করেছেন এবং গত মাসেই বাবা হয়েছেন। মনোবিজ্ঞানী অনিল পাণ্ডো বলেছেন তার পরিবারের সদস্যদের হত্যা করে দেবেশ নৃশংসতার সব সীমা অতিক্রম করেছে। এটি দেখায় যে আলিনার প্রতি তার এতটাই ঘৃণা ছিল যে তিনি তার মেয়েদেরও দেখতে চান না।
গার্হস্থ্য বিবাদের ক্রমবর্ধমান ঘটনার মধ্যে পরিবারের সদস্যদের বুঝতে হবে যে তাদের এই ধরনের বিরোধ বাড়তে দেওয়া উচিত নয় বা এই জাতীয় বিষয়গুলিকে মুলতুবি রাখা উচিত নয়।